আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আর মায়ার নবী যদি এই দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আবু বকর কার চেহারা মোবারক দেখব? কার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা করব, চক্ষু শীতল করব গো? এই জন্য আমি কান্না করি, অন্য কোনো কারণ নয়। আবু বকরের কান্না বাজান যখন শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে পুরা ময়দানের কান্না শুরু হয়ে গেছে। আহারে, আমরা বুঝি নবীরে হারায় ফেলবো, নবীজি বুঝি বিদায়ের সময় হয়ে গেল, কান্না শুরু করে ফেললো রে বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবীরা থামো, আরে তোমরা এমন কান্না কেন করো? আমি যে দুনিয়াতে আসছি চিরস্থায়ীর জন্য নয়, আমি দুনিয়াতে আসছি চলে যাব, তোমরাও আসছো, তোমরাও চলে যাইবা। তবে খবরদার, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো আমার আল্লাহর কিতাব, দুই হলো আমার সুন্নাত। এই সুন্নাত এবং কোরআনকে মজবুত করে ধরবা, তোমরা কোনোদিন গোমরাহের ভিতরে পড়বা না। এরে বাজান, আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, এই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কি বুঝাইলেন? নবী কিছু প্রচার করছেন না, সব প্রচার করছেন, সব প্রচার করছে রে বাবা, সব কিছু আমাদের কাছে পৌঁছায়া দিয়েছে। এই জন্য রসুলের উপর ঈমান আনতে গেলে বিশ্বাস করা লাগবে, আমার রসুল যাহা কিছু দুনিয়াতে আসছে আমাদের কাছে সব কিছু পৌঁছায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, ব্যবসা করব কার সাথে? কন্যা 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 কার সাথে? আল্লাহর সাথে। পুঁজি লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ এবং রসুলের উপর ঈমান, দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এক নাম্বার তো আমরা মোটামুটি অল্প সময় কিছু আলোচনা করলাম। দুই নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। চিন্তা করবেন বাজান, এটা কি সঠিক রাস্তা? হ্যাঁ, যদি নিশ্চিত হয়ে যান সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা, তাহলে আল্লাহর রাস্তায় জান দিতে আর দেরি। জান দেওয়ার দরকার হলে জান দেওয়া লাগবে, মাল দেওয়ার দরকার হলে মাল দেওয়া লাগবে। হ্যাঁ, যত মাল আল্লাহ দিছেন, যদি আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার হয় আল্লাহর রাস্তায় দিয়ে দিব। পরীক্ষা করতেছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় জান কি পরিমাণ দেয়, মাল কি পরিমাণ দেয়, আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষার ভিতরে পাশ করছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন না ঠিক নেই? সাহাবায়ে কেরাম নমুনা দেখায় দিয়েছেন। কালো একজন মানুষ কোত্থেকে শুনছে, কে বলছে জানে না, বলছে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন আসছেন। এটা বাজান শুধু শুনিয়াই আবার মুহাম্মদের উপর দরুদ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। উমাইয়ার গোলাম, নাম তার বেলাল। এ বেলাল উমাইয়ার গোলামি করে। উমাইয়া তাকায়া দেখে, এতদিন বেলাল কিছু বলতো না, এখন শুধু বেলালের মুখ দিয়া কি যেন পরে, ঠোঁট দুইটা নড়তে শুরু করে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, ঠোঁট দিয়ে তুমি কি বলো? তুমি কি নারায়া নারায়া বলো? কয় যে আমি তো আমার মালিকে জিকির করি। কোন মালিক তোমার? তোমার মালিক তো আমি। না না, তুমি আমার আসল মালিক নয়, তুমি হলো আমার দুনিয়ার মালিক, আমার আসল মালিক আছে একজন। কই কে আবার সে? কয় যে তোমারেও খাওয়ায় আমারেও খাওয়ায়, তোমারে বাসায় আমারেও বাসায়, তোমারে পালে আমারেও পালে, তিনি আমার মালিক। কয় না না, কারো জিকিরি চলবে না। আমি তোমারে খাওয়ান দিই, আমি তোমারে ফরন দিই, আমি তোমার থাকার জায়গা দিই, আমার জায়গায় থাকো, আমার খানা খাও, আবার আমার জায়গায় থাইকা কোন মালিকের জিকির করবা? কোনোদিন হতে পারে না। ও বাজান, হাবশি গোলাম বেলাল ডাক দেয়া কমাইয়া গো, দিনের বেলায় যত হুকুম করবেন আমি আপনার সব হুকুম মানিয়া নিব। ও উমাইয়া, যত কাজ করার জন্য বলবেন সব কাজ আমি করে ফেলবো, যত কাজের হুকুম দিবেন সব কাজ করে দিব। তবে আপনি আমারে একটু আমার ঘুমের টাইমে আমার মালিকের ডাকতে দিয়েন, বাধা দিয়েন না। আমি ঘুম যাব না, ঘুমের টাইমে একটু আমার মালিকের সঙ্গে কথা বলবো। কয় না না, তাও দেওয়া যাবে না, তুমি তোমার মালিকের জিকির বন্ধ করো। এবার বেলাল কঠোর হয়ে গেল, না উমাইয়া পারবো না, আমি যতক্ষণ হায়াতে আছি ততক্ষণ আমার মালিকের নামে জিকির চলবে। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন বাজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া তার লোক লাগায় দিয়া কয়, ওই গরম পানির উপর বেলালকে উলঙ্গ করে টানো। এরে বাজান, গরম বালি খালি পায়,
মানুষ হাঁটতে পারে না, খালি পা হাঁটতে পারে না, এত গরম। কয় বেলালের শরীর থেকে জামাগুলা খুলিয়া নাও। শরীর থেকে জামাগুলা খুলিয়া নিলেন। এবার কয় বেলালকে টানতে থাকো। এরে বাজান পিঠটারে জমিনের ভিতরে শোয়াইয়া এবার টানা শুরু করে দিলেন। বেলাল টানতেছে, বেলালকে টানতেছে। একটা কুকুর মারা গেলে যেমন গলায় রশি লাগাইয়া টানতে থাকে রে বাবা, হযরত বেলালের গলায় রশি লাগাইয়া এমন ভাবে টানতে আছে। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা সাহাবী বেলাল এরে বাজান দেখে ফিদের চামড়া গুলা খসাইয়া খসাইয়া জমিনের বালি রাইখা দেয়। এরপরে শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন করে চিল্লাই রে বাবা। রে বাজান এখন দেখে না না বেলালকে এমনি টানলে হবে না, বেলালের আহাদ শব্দ বন্ধ হয় না, এমনি টানলে তো বেলালকে হবে না। এবার বেলালের জন্য আরো কঠোর ব্যবস্থা করা লাগবে। কি কঠোর ব্যবস্থা? ওই মক্কায় ওই আরব দেশে তখন বাবা বড় বড় কাঁটাওয়ালা গাছ ছিল। বলে কাঁটাওয়ালা গাছের ঢালগুলা কাটো, কাটিয়া জমিনের ভিতরে শোয়া দাও, শোয়াইয়ে কাঁটার উপর বেড়াল লেবার টানতে থাকো। এরে বাজান এতক্ষণ পর্যন্ত শুধু খালি গায়ে বালির উপর টানতেছিল আর চামড়া গুলা খসায় খসায় পড়তেছিল। এখন বাজান আর খালি পায়ে হাঁটে, খালি পায়ে খালি গায়ে আর টানে না, এখন কাঁটার উপর টানা শুরু করে দিল। এতক্ষণ পর্যন্ত শুধু চামড়া যায়, এখন যখন কাঁটার উপর টানে আর বাজান চামড়া যায় না, কাঁটাগুলা শরীরের ভিতরে ঢুকিয়া গোশত সুদ্ধা টেনে বের করে ফেলে। বেলাল কান্না করে, আল্লাহ এই দুনিয়ার আযাব যত কষ্ট হোক আমি সহ্য করতে পারবো, ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ গো আপনি আমার ধৈর্য ধারণ করার সুযোগ দেন। বেলাল কান্না করে আর বেলালকে বাজান কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া, আবু বকর একটা কথা শুনবানি, আমার মনের আশা পূরণ করতে পারবানি? বেলাল ওই উমাইয়ার নির্যাতনে বেলাল মরে যাইতেছে, আমার বেলাল রে আমার কাছে এনে দিতে পারবানি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া পয়গম্বর জীবনটা দরকার প্রয়োজনে দিয়ে দিব, বেলালকে আনা ছাড়া আমার আর কমতি হবে না, বেলালকে আনা ছাড়া আমার আর কোনো নিঃশ্বাস পালানো যাবে না, বেলালকে আনা ছাড়া আমি আর বিশ্রাম করব না, আমারে আপনি বিদায় দেন। আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গিয়া, উমাইয়া এই বেলালকে আমারে দিয়া দাও। আমার কে দিবা? আমি তোমার টাকা দিব। আবু বকর গো তুমি আমার টাকার বুঝি গরম দেখাও? না না আমার টাকার অভাব নাই, কত টাকা লাগবে আমি তোমারে দিব। কয় না রে উমাইয়া, না না আমি টাকার গরম দেখাইতেছি না, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, তুমি যা চাও আমি তা দিব। বেলালকে নেওয়ার জন্য প্রয়োজনে এক পাল্লাতে টাকা দিব আর এক পাল্লাতে বেলালকে দিব। ওরে বেলালকে টাকা দিয়ে ওজন করিয়া আমি নিব, তাও আমি রাজি। কয় না না আমার টাকার দরকার নাই। এবার উমাইয়াকে বলে, উমাইয়া তাহলে আমি তোমার একটা গোলাম দিয়া দিব, তার পরিবর্তে তুমি আমারে বেলালকে দিয়া দাও। এরে বাজান রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু বকর একটা গোলাম নিয়ে উমাইয়াকে দিলেন, আর উমাইয়া তার গোলাম বেলালকে আবু বকর হাতে দিয়ে দিলেন। নিয়ে গেল রে বাবা, নিয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বেলাল কান্না করে, ও রসুল আমার শরীরটা নাই ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়া কো, বেলাল রে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার শরীরটা দ্রুত ভালো হয়ে যাবে। বলে কেমনে ভালো হবে? এরে পয়গম্বর তাকে দেখে শরীরের ভিতরে চামড়াগুলা নাই, সব কষে কষে পড়ে গেছে। আল্লাহ নবী থুতু মোবারক লাগায়া দেয়, আর থুতুর বদৌলতে বেলালের শরীর তো দ্রুত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা বেলাল আল্লাহর রাসূলের এত পাগল ছিলেন রে বাজান, আল্লাহর রাসূলের এত পাগল ছিলেন। এই বেলালকে আল্লাহ এত কবুল করে নিলেন। ফতে মক্কা যখন হয়ে গেল বাজান, মক্কা ফতে হয়ে গেল, বিজয় হয়ে গেল, এখন সাহাবায়ে কেরামদের থেকে মশওয়ারা নেয় কারে দিয়ে আজকে আজান দেওয়া যায়। ইসলামের প্রথম আজান
মক্কা বিজয়ের প্রথম আজান কাকে দিয়ে দেওয়া যায়? একজনকে আবু বকরকে দিয়া দেন, একজনকে ওমরকে দিয়া দেন, একজনকে ওসমানকে দিয়া দেন, আলীকে দিয়া দেন। এর বাজান খেয়াল করেন, মক্কার দামি দামি বড় কণ্ঠ সুন্দরওয়ালা টাকাওয়ালা অনেক লোক আছে, তাদেরকে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা মনে কষ্ট নিও না, আজকে আমি কাউরে দিয়ে আজান দিতে পারবো না। আজকে এই বিজয়ের আজানটা শুধু আমার কালো বেলালের মুখে মানাই। সুবহানাল্লাহ বলেন। আমার কালো বেলাল আজকে আজান দিবে, আমার কালো বেলাল আজকে আজান দিয়া দিবে। আজান দিয়া দিল রে বাবা। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়া দিলেন, এবার যারা নতুন মুসলমান হয়েছিল একটু আগে মক্কা ফাতে হওয়ার সময়, আল্লাহ রসুল যখন মক্কাতে ঢুকছে, আল্লাহ রসুলের যখন বাহিনী দেখিয়া কিছু মুসলমান হয়েছে, মায়ের ডরে মাত্র মুসলমান হয়েছে, এরা তো সমালোচনা শুরু করে দিল। এরা সমালোচনা করে, আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে, জিবরাইল তাফসিরে কিতাবের ভিতরে আসছে, আল্লাহ জিবরাইলে পাঠায় দিয়ে, জিবরাইল যা। এরা কি বলে, এদের কথাগুলা নোট করে নে। এখন জিবরাইল মানুষের সুরত ধরিয়া একজনের কাছে গেল, কি কও তোমরা? কয় কি আর কমু, আল্লাহ বুঝি আমগো মরণ দিই নাই, আল্লাহ আমগো মরণ দিলে কত ভালো হইতো, আমাদের আব্বা আম্মা মরে গেছে, ভালো হইছে। এই ঘটনা আজকে দেখে নেয়। কয় কি ঘটনা? কয় মোহাম্মদ একটা কালো মানুষের দিয়া, হাবশি গোলামের দিয়া বিজয়ের আজান দিছে, আর কোন মানুষ বুঝি দেখে নাই। এই ঘটনা দেখার আগে যদি আমরা মরে যাইতাম কত ভালো হইতো। তাই নাকি? কহ হ, এরা জিবরাইল যার সেরা তো কেউ জানে না। এরা এক একজন এক এক মন্তব্য করে। জিবরাইল যাইয়া আল্লাহ রসুলের কাছে সব জানায়া দিল। আল্লাহ রসুল সবাই ডাক দিয়া বলে, তোমরা কে কি বলছো? আমরা তো কিছু বলি নাই। বেলাল ব্যাপারে কিছু বলছো নি? আর কথা কয় না। তোমরা কে কি বলছো সব লিস্টি আমার মালিক আমার কাছে পৌঁছায়া দিছে। আমি তোমাদের সামনে আজকে যদি বলি তোমরা লজ্জিত হয়ে যাইবা। বেলালকে কটূক্তি করে, বেলালকে তোমরা ছোট মনে করে কথা বলতেছ। না না, তোমরা জানো না, তোমরা মনে করছো আমার বেলালের চেহারা কালো, আমার বেলালের শরীরের চামড়া কালো, আমার বেলালের চেহারা সুন্দর নাই, ঠোঁট গুলা মোটা মোটা, চেহারার ভিতরে তো সৌন্দর্য লাবণ্যতা নাই। তবে তোমরা এই কথাটা জানিয়ে লও, আমার বেলালের চেহারা যতই কালো হোক, বেলালের অন্তরটা আল্লাহর জন্য দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ বলেন। আমার বেলালকে নিয়ে সমালোচনা করিও না। এরে বাজান, ইমানের পরীক্ষা দিতে গিয়ে কত দামি হইছে রে বাবা। আল্লাহর পয়গম্বর এত মহব্বত করতেন বেলালেরে, বেলালও পয়গম্বরকে এত মহব্বত করতেন। ছোট্ট করে বেলালের কথা শেষ করতেছি, খেয়াল করেন বাবা। এই বেলাল যখন দেখছে পয়গম্বর ইন্তেকাল হয়ে গেল, বেলাল মক্কায় আর নাই, মদিনায় আর নাই, মদিনার থেকে বের হয়ে গেছে। এর খেয়াল করেন বাবা। মদিনার থেকে বের হইয়া বেলাল চলে গেলেন মদিনার বাইরে। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে দেখে, বেলাল রে, ও বেলাল, আমি তোর মায়ার নবী। স্বপ্ন যোগে এসে কয়, বেলাল রে, তুই বুঝি আমরা বই লাগেছস? কয় না হুজুর, আমি তো বলি নাই। কয় না বললে তুই মদিনার থেকে কেন চলে আসছস? আমার রওজার কিনারা থেকে কেন চলে আসছস? বেলাল চিৎকার দিয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। সকালবেলায় বেলাল কান্না করতে করতে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনায় গিয়া রওজার কিনারায় গিয়া কান্না করে, নবী গো, আপনি আমার ভুল বুঝেছেন। আসলে আমি তো আপনার রওজায় স্যার এমনি এমনি যাই নাই। আমি যখন মদিনায় থাকি, আপনার ইন্তেকালের পরে আমি আপনার রওজার দিকে তাকাইলে যেমন আমার কলিজাটা ফাটিয়া যায়। আমি আগে মদিনা গলিতে গলিতে ঘুরতাম, যে কোনো সময় আমি মসজিদে নববীতে গেলে আপনারা দেখতে পাইতাম। আজকে আমি মদিনার অলিতে গলিতে ঘুরি, আপনারা দেখি না। মসজিদে নববীতে যায়, আপনারা দেখি না। এই জন্য আপনার বিদায় বিরহ তারা যন্ত্রণা আমি সহ্য করতে না পারিয়া আমি এখান থেকে চলে গেছি, অন্য কোনো কারণ নয়। এরে বাজান, যখন বেলাল আল্লাহর নবীর রওজার কিনারায় গিয়া যখন চোখের পানি ফেলাইয়া কান্না করে, ওই মদিনাবাসী এসে কয়, বেলাল গো, কোথা থেকে আসছো তুমি? নবীর হারাইছি,
তোমার মধুর সুরের আজানটাও হারায়া ফেলছে। ও বেলাল, তুমি একটু আজান দাও না। বেলালকে আমি আজান দিতে পারুম না, আমার আজান আমি কারে শোনাবো? যারা আজান শোনাইতাম সে তো দুনিয়াতে নাই। হাসান হোসেন ডাক দিয়ে কো, বেলাল আমরা তো তার নাতি, আমরা বলতেছি একটু আজানটা দাও। বেলাল আজান দেওয়া শুরু করলো। মদিনার মহিলারা ঘর থেকে বাইরে হয়ে গেছে। এর মনে হয় নবী আবার দুনিয়াতে ফিরে আসছে। আহারে, নবী থাকতে যেমন বেলাল আজান দিত, এখনো সেই রকম আবার শোনা যায়। মদিনার মহিলারা বাইরে হয়ে গেছে, মনে হয় নবী আবার দুনিয়াতে ফিরে আসছে। এরে বাজান, বেলাল যখন আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল যখন হুঁশে ফিরে আসলো, বেলালকে কয়, বেলাল তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিতে বেহুশ হয়ে গেলা কেন? কয়, তোমরা তো জানো না আমার মায়ার নবীর নামটা নিলে আমার কলিজা ফাটিয়া যায়। আমার নবীর নাম নিয়ে আমি আর সহ্য করতে পারি নাই গো, এই জন্য আমি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছি। এরে বাজান, বেলাল এত পাগল ছিল আল্লাহর নবীর জন্য, দিনের জন্য এত পাগল ছিল। এই জন্য তো মায়ার নবী বলেন, আমি মেরাজে গিয়ে শুনতেছি কে যেন আমার সামনে দিয়া টক 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 করে হাঁটতেছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কার হাঁটার আওয়াজ শোনা যায়? কয়, কোন ফেরেশতার আওয়াজ শোনা যায় না, কোন নবীর আওয়াজ শোনা যায় না, আপনার কালো বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, এই জন্য বাজান ঈমান আনবো একমাত্র আল্লাহর উপর, আল্লাহর সাথে আর কোনো শরীক করা যাবে না। এক নম্বর বাজান, ব্যবসার এক নম্বর বুঝি বলছিলাম আল্লাহ এবং রসুলের উপর ঈমান। আল্লাহর উপর ঈমান আনতে গেলে আল্লাহর ওয়াহদানিয়ত এবং উজুদের উপর ঈমান লাগবে। দুই নম্বর বাজান খেয়াল করেন, রসুলের উপর ঈমান। রসুলের উপর ঈমান আনতে গেলে খেয়াল রাখা লাগবে, এক নম্বর আল্লাহর রসুল শেষ নবী। আল্লাহর রসুলের পরে আর কোন নতুন নবী আসবে? অন্য আসবেনি না, না, আমার মায়ার নবীর পর কোন নতুন নবী দুনিয়াতে আসবে? ঈসা আলাইহিস সালাম আসবে, কোন নতুন শরীয়ত এবং নতুন কিতাব নিয়ে নয়, নতুন কোন হুকুম নিয়ে নয়। আল্লাহর নবীর হুকুম চলবে, ঈসা আলাইহিস সালাম আসবে, নতুন কোন ধর্ম চালু করতে পারবে না। তাহলে শেষ নবী, আখেরি নবী আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না। এটার উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। দুই নাম্বার কথা সংক্ষেপ করলাম বাজান, দুই নাম্বার ঈমান আনা লাগবে আল্লাহর রসুল যত হুকুম আহকাম নিয়ে দুনিয়াতে আসছে সব কিছু আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছায়া দিয়েছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বিশেষ করে কিছু ভণ্ড আছে, ভণ্ডগুলা আজকে বিভিন্ন মাজারে মাজারে গিয়ে অবস্থান করে। এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, চুলগুলা দাড়িগুলাতে জট ফালাইয়া রাখছে, গোসল নাই, অজু নাই। এমন ভণ্ড দেখেন নাই আপনারা? এরা বলে আমরা মারিফতের সবক পাইছি, আমাদের কি আর নামাজ লাগে নাকি, রোজা লাগে নাকি, অজু গোসল লাগে? আচ্ছা বলেন, দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে দামি কি? কন্যা 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 কে? আমার রসুল বলেন। কে কে? রসুল নামাজ পড়ছেনি? কথা কয় না, পড়ে নাই। অজু করছেনি? গোসল করছেনি? যেখানে আল্লাহ সব চাইতে দামি আমার নবীরে বানাইছেন, তিনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, ওযুও করছেন, গোসলও করছেন, বিবিদেরকেও সময় দিছেন, সব কিছু করছেন। এখন বর্তমানে কেউ যদি কয় নামাজ লাগে না, রোজা লাগে না, এগুলা কি আসলে মুমিন না ভণ্ড? বলেন না, বলেন না, কি কি? এই জন্য মুসলমান আমার বাবা, ওইদিকে গেলে লম্বা কথা, আমি সেদিকে গেলাম না। কিছু কিছু ভণ্ড কয়, একদিন আমার একজনে প্রশ্ন করে, হুজুর আল্লাহ নাকি 90 লক্ষ ইলম রসুলকে দিয়েছে মেরাজের রাত্রে, রসুল 30 লক্ষ প্রকাশ করছেন, বাকিগুলা গোপন রেখে গেছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে কোন নাউজুবিল্লাহ।
আমি বললাম কে কইছে বেদা কম, আপনারা প্রশ্ন করছে আপনি উত্তর দেন। আমি বলছি আমি তো এতটুকু কখনো যাই নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা রসুল এলেম দিয়েছেন রসুল গোপন রাখবে, এমন কোন কিতাব আমি পাই নাই, বা যতটুকু আল্লাহ পড়াইছে ওখানেও পাই নাই। বরং আমার ধারণা ছোট্ট জ্ঞান থেকে আমি বলতেছি, কেউ যদি এটা স্বীকার করে তার ইমানও থাকবে না। কথা কন না কেন? ঠিক নেই? আল্লাহ রসুল কিছু গোপন রাখছে। হ্যাঁ, যদি একথা কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান নাই। ইমান আছে নাকি? না। কেন নাই? আল্লাহর রসুলের এই কথা সাপোর্ট করার জন্য আল্লাহ সরাসরি কোরআনে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কখন নাজিল করছেন বাজান? তাহলে বলা লাগে, খেয়াল করে শুনেন। আল্লাহর পয়গম্বর ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে ওই আরাফার ময়দানের শেষ বিদায়ের ভাষণে, খেয়াল করেন বাজান, বিদায় হজের ভাষণে বলছিল, আলা মিম আলা আল মুস আলা আল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর সমস্ত হুকুম পৌঁছাইতে পারছিনি? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। সব সাহাবায়ে কেরাম কয় হ্যাঁ হ্যাঁ, রসুল যত হুকুম আহকাম নিয়ে আপনি আমাদের কাছে আসছেন সব পৌঁছায়া দিয়েছেন। আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে সব হুকুম পৌঁছাইছি কিনা? সাহাবায়ে কেরাম একযোগে বলছে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসুল আপনি পৌঁছায়া দিছেন, রসুল আপনি পৌঁছায়া দিছেন, রসুল আপনি পৌঁছায়া দিছেন। এবার খেয়াল করেন বাবা, আল্লাহর পয়গম্বর হাত দুইটা উপর উঠাইয়া কয়, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বলতেছেন, আমি যত হুকুম আহকাম নিয়ে আসছি সবগুলা তাদের কাছে পৌঁছায় দিয়েছি। আল্লাহ কয়, ও বন্ধু, আপনার সাহাবায়ে কেরাম সাক্ষী দিলে চলবে না, আমি আল্লাহ নিজেও সাক্ষী দিতেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কিসের আয়াত বলেন না? কোরআন আয়াত না? আল্লাহ কয়, ও বন্ধু, আপনার সাহাবায়ে কেরাম সাক্ষী দিতেছে, আমি নিজেও সাক্ষী দিতে আছি। আল্লাহ বলেন, আজকের দিনে আমি আল্লাহ আপনার দিন পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোন জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, যখন আয়াতটা নাজিল হয়ে গেল, এখন সাহাবায়ে কেরাম হাসে। এদিকে তাকান বাজান, সাহাবায়ে কেরাম হাসতেছেন, সাহাবায়ে কেরাম হাসে। আল্লাহ রসুল কয়, সাহাবীরা তোমরা হাসতেছো, আমার কলিজার টুকরা আবু বকর কই? তারে কেন দেখি না? তার মুখে হাসি আমি আজকে দেখতে চাই, তার হাসি আমি দেখতেছি কিনা? দেখতেছি না কেন? সাহাবায়ে কেরাম কয়, আবু বকরকে তো খুঁজে পাওয়া যাইতেছে না। কেন আবু বকরকে খুঁজে পাওয়া যাবে না? আমার আবু বকর আমার দুঃখের সাথী, আমার সুখের সাথী, আমার হিজরতের সাথী, আমার কবরের সাথী, আমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ কোন। আবু বকর কই? এরে বাজান, আবু বকরকে খোঁজা শুরু হয়ে গেল। দেখা গেল আবু বকর কান্না করে, এক পাশে বৈশা বৈশা কান্না করে। সাহাবায়ে কেরাম কয়, আবু বকর কান্না কেন করো? তোমরা হাসো কেন? আজকে তো হাসার কথা না, আজকে তো কান্না করার কথা। কি বলো, কেন কান্না করব? আল্লাহর রসুলের উপর হুকুম বা আল্লাহ রসুলের যে দায়িত্ব নিয়ে আসছে, ওই দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, খুশির সংবাদ, তো তুমি কান্না কেন করো? আজকে তো হাসার বিষয়। কোন মালিক যদি তার কর্মচারীরে কয়, তুমি যে কাজ করছো আমরা খুশি হয়ে গেলাম, পরিপূর্ণ হয়েছে, তুমি কাজ শেষ করতে পারছো, একথা বললে তো কর্মচারী খুশি হওয়ার কথা, কান্না করার কথা তো নয়। আবু বকর সিদ্দিক কয়, তোমরা বুঝো নাই ও সাহাবায়ে কেরাম, আল্লাহ কি বলছো তোমরা তো বুঝে নাই, আমি বুঝে ফেলেছি। কয়, কি বুঝছো তোমরা? আবু বকর সিদ্দিক কয়, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে কোনো মিস্ত্রি যখন মালিকের বাড়িতে কাজ করতে যায়, আর যখন কাজ শেষ হয়ে যায়, কাজ করার সময় মালিকের সাথে আর মিস্ত্রির সাথে বড় একটা সম্পর্ক হয়। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস ওই মালিকের ঘরে থাকিয়া, মালিকের বাড়িতে থাকিয়া কাজ করছিল, মালিকের সঙ্গে এখন কত সম্পর্ক হয়ে গেল। যখন কাজ শেষ তখন আর মালিক মিস্ত্রিকে রাখে না,
মিস্ত্রির বিদায় দিয়া দেয়। মালিকের বাড়িতে মিস্ত্রিও থাকে না, মিস্ত্রিও বিদায় নিয়ে যায়। তবে যাওয়ার সময় এই 5-6 মাস যে কাজ করেছে, একটা সম্পর্ক হইছে, একজন আর একজনকে জড়ায় ধরিয়া কান্নাকাটি করে, বিদায় দেন, আমারে চলে যাওয়া লাগবে, কাজ তো শেষ, আপনি আমাকে আর রাখবেন না। ও সাহাবায়ে কেরাম, তোমরা বুঝো নাই, আমার আল্লাহ পয়গম্বরকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এখন দায়িত্ব শেষ। আমার মনে হয় আমার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, আল্লাহ নিয়ে নিবে, নিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এই জন্য আল্লাহ কয় দিন পরিপূর্ণ করে দিয়েছি। আমার আবু বকর এই জন্য দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আমি আবু বকর মন সাক্ষী দেয়, আমার নবী দুনিয়ার জমিনে মনে হয় আর থাকবেন না, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আর মায়ার নবী যদি এই দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আবু বকর কার চেহারা মোবারক দেখব? কার চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা করব, চক্ষু শীতল করব গো? এই জন্য আমি কান্না করি, অন্য কোনো কারণ নয়। আবু বকরের কান্না বাজান যখন শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে পুরা ময়দানের কান্না শুরু হয়ে গেছে। আহারে, আমরা বুঝি নবীরে হারায় ফেলবো, নবীজি বুঝি বিদায়ের সময় হয়ে গেল, কান্না শুরু করে ফেললো রে বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবীরা থামো, আরে তোমরা এমন কান্না কেন করো? আমি যে দুনিয়াতে আসছি চিরস্থায়ীর জন্য নয়, আমি দুনিয়াতে আসছি চলে যাব, তোমরাও আসছো, তোমরাও চলে যাইবা। তবে খবরদার, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো আমার আল্লাহর কিতাব, দুই হলো আমার সুন্নাত। এই সুন্নাত এবং কোরআনকে মজবুত করে ধরবা, তোমরা কোনোদিন গোমরাহের ভিতরে পড়বা না। এরে বাজান, আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, এই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কি বুঝাইলেন? নবী কিছু প্রচার করছেন না, সব প্রচার করছেন, সব প্রচার করছে রে বাবা, সব কিছু আমাদের কাছে পৌঁছায়া দিয়েছে। এই জন্য রসুলের উপর ঈমান আনতে গেলে বিশ্বাস করা লাগবে, আমার রসুল যাহা কিছু দুনিয়াতে আসছে আমাদের কাছে সব কিছু পৌঁছায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, ব্যবসা করব কার সাথে? কন্যা 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 কার সাথে? আল্লাহর সাথে। পুঁজি লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ এবং রসুলের উপর ঈমান, দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এক নাম্বার তো আমরা মোটামুটি অল্প সময় কিছু আলোচনা করলাম। দুই নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। চিন্তা করবেন বাজান, এটা কি সঠিক রাস্তা? হ্যাঁ, যদি নিশ্চিত হয়ে যান সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা, তাহলে আল্লাহর রাস্তায় জান দিতে আর দেরি, জান দেওয়ার দরকার হলে জান দেওয়া লাগবে, মাল দেওয়ার দরকার হলে মাল দেওয়া লাগবে। হ্যাঁ, যত মাল আল্লাহ দিছেন, যদি আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার হয় আল্লাহর রাস্তায় দিয়ে দিব। পরীক্ষা করতেছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় জান কি পরিমাণ দেয়, মাল কি পরিমাণ দেয়, আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষার ভিতরে পাশ করছেন। সাহাবায়ে কেরাম কথা বলেন না, ঠিক নেই? সাহাবায়ে কেরাম নমুনা দেখায় দিছেন, জান দিয়া, মাল দিয়া, যখন যাহা দেওয়ার দরকার তখন তাহা দিয়া দিছেন। এদিকে বিবি বাসর ঘরে আর স্বামী চলে গিয়ে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। নবী কয়, আজকে তোমার কি বাসর না? তুমি যাইবা কোথায়? আমি যুদ্ধে যাবো। কয় না, তোমারও যুদ্ধে নেওয়া যাবে না। কেন? কয় যুদ্ধে যাবে অন্যগুলা, তুমি আজকে বিবির হক আদায় করো। শেষ পর্যন্ত রাইখা গেছে বাড়িতে, ছিল নি। না না, গভীর রাত্রে যখন শুনছে নবীজি শহীদ হয়ে গেছেন, বিবিরে থুইয়া চলে গেছে যুদ্ধের ময়দানে। হ্যাঁ, বিবিরে কয়, বিবি তরবারিটা দাও। গোসল করতে গিয়েছিল, গোসল করার সময় নাই। আমার কানে আওয়াজ আসতেছে, আমার নবী নাকি দুনিয়াতে নাই। কি বলেন? আরে গোসল কার জন্য করবো? রাখো তোমার গোসল, আমার ছুরি দাও, আমার তরবারিটা দাও। এই মুসলমান আমার বাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছেন যুদ্ধের ময়দানে গিয়া। এর বাজান শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল যুদ্ধের শেষ, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরামকে কয়, সাহাবীরা আমার আল্লাহর দিন জিন্দা করার জন্য যারা যারা শহীদ হয়ে গেল তাদের লাশগুলো একত্রিত করো। বাজান লাশগুলো একত্রিত করতে গেছে। একত্রিত করতে গিয়া
তাকায় দেখে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। ওই ময়দানের এক কোনায় একজন মহিলা ঈশা কয়, ও পয়গম্বর, সব শহীদদের লাশগুলা গোসল ছাড়া জানাজা দিবেন, দাফন করবেন, কিন্তু আপনার কলেজার টুকরা হানজালারে গোসল ছাড়া জানাজা দিয়েন না। কয় তুমি কে? আমি হানজালার বিবি। তুমি এখানে কেন আসছো? হানজালা তো বাড়িতে। কয় না, হানজালা বাড়িতে নাই, আপনার শহীদের খবর শুনিয়া গোসল ছাড়া চলে আসছে ময়দানে। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, আমার সাথে মিলামেশা করছিল, করিয়া গোসল করার জন্য গেছে, কিন্তু গোসল করতে পারেন নাই, আপনার শহীদের খবর শুনিয়া দৌড় দিয়া ময়দানে চলে আসছে। এখন আপনার হানজালার উপর গোসল ফরজ, গোসল ছাড়া হানজালারে কবর দিন না। আল্লাহর পয়গম্বরকে হানজালার লাশ খুঁজে বের করো। বাজান রে, কত তালাশ করলো, হানজালার লাশ খুঁজে পায় না। সেজদায় পড়ে গেল, আল্লাহ গো হানজালার লাশ কই? ও আল্লাহ, হানজালার লাশটা আজকে আমার সামনে আনিয়ে দেন। আল্লাহ কয়, বন্ধু, যেই হানজালা গোসল ছাড়া, গোসল বাদ দিয়া, আরামের বিছনা বাসর ঘর বাদ দিয়া আমি আল্লাহর দিন জিন্দা করার জন্য চলে আসছে, ওই হানজালা শহীদ হয়ে গেছে। ওই হানজালার গোসল দুনিয়ার পানি দিয়া দিলে হক আদায় হবে না। আমি আল্লাহ আসমানে আনিয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের পানি দিয়া গোসল দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, হানজালার লাশ আসমান থেকে আসবে, সবাই প্রস্তুত হয়ে রয়েছে দেখার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, আমি তাকে দেখি গো, হানজালার লাশ আসছে, হানজালার চুল থেকে জান্নাতের পানিগুলো এখনো টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এই বাজান, তারা জান দিছে, মাল দিছে, এই জন্য আল্লাহর রাস্তায় যদি জান দেওয়ার দরকার হয়, সম্পদ দেওয়ার দরকার হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে বাজান, ব্যবসা করব, আল্লাহর সাথে পুঁজি লাগবে দুইটা, এক আল্লাহ এবং রসুলের উপর ঈমান, দুই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ যদি করতে পারি, আর ব্যবসা যদি সাকসেস হতে পারি, তা আল্লাহ কি দিবেন? আল্লাহ কয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বর আমি তোমাকে সব গুনাহ মাফ করে দিব। কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ব্যবসা করে তোমরা দুনিয়ার নারী বাড়ি টাকা পয়সা পাওয়া, আর আমি আল্লাহর সাথে ব্যবসা করে সাকসেস হলে জান্নাতের নারী গাড়ি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে একটা নারী পাইয়া কত খুশি, সুন্দরী বউ পাইয়া মা বাপের পর্যন্ত ভুলে গেছে, জান্নাতে আল্লাহ 72 বউ দিব। সুবহানাল্লাহ পর্যন্ত যদি ব্যবসায় সাকসেস হন, নারী 72 বউ দিব। জান্নাতের বউ কেমন হবো জানেননি? দুনিয়ার বউয়ের দিকে তাকাইলে দুনিয়ার নারী যত সুন্দর হোক, ছোট্ট করে বুঝেন, দুনিয়ার নারী যত সুন্দর হোক, চোখ দিয়া ময়লা যায়। কথা কয় না যে যায় না? নাক দিয়ে ময়লা যায়, মুখ দিয়ে ময়লা যায়। এরে বাজান, সকাল থেকে বিকেল পর্যন্ত যদি খানা না খায়, মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, কথাও বলতে পারবেন না তার সামনে। জান্নাতের নারীরা কেমন হবে? এদের চোখ দিয়ে কোনো ময়লা বের হবে না, নাক দিয়ে কোনো ময়লা যাবে না, মুখ দিয়ে কোনো ময়লা যাবে না, এদের মুখ দিয়ে কোনো দুর্গন্ধ বের হবে না, শুধু গ্রাম বের হবে। এদিকে তাকান বাবা, যদি মোটা মোটা দামে যদি শাড়ি পরানো হয় জান্নাতের নারীদেরকে, শাড়ির উপর দিয়ে তাকায়া দেখবে শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের মাঝখানে রগ দেখা যাবে, রগের ভিতরে রক্ত যে চলাচল করবে তাও স্পষ্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ বল। ওই জান্নাতে যাইতে মনটা চাইনি, ব্যবসা করব কার সাথে? পুঁজি লাগবে কয়টা? এক আল্লাহ এবং রসুলের উপর ঈমান, দুই জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ আপনি আমার বাবাজানদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ব্যবসায় সাকসেস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।